হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। তো আপনাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। হুট করে ব্লগটা করা হয়েছে, কোনো প্ল্যানিং ছিল না। এই ব্লগটা শ্যুট করেছি আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন। তো আমার বাবার বাসায় দাওয়াত ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। তো সারাদিন প্রচুর বৃষ্টি, দুপুরে খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম একটু ঘুরতে যাব, এখন দেখি আর যাওয়া হচ্ছে না। তো ভাবলাম কখনো অ্যানিভার্সারিটা কখনো পালন করা হয়নি বা কখনো একসাথে ঘুরতে যায়নি, এই দিনটা কোনোভাবেই উদযাপন করা হয়নি, সবসময় একটা প্রবলেম থাকতো। যাই হোক, তবুও ভেবেছিলাম যে যাক, এবার যদি একটু বিকালে দুজন একা একা ঘুরতে পারি তাও ভালো লাগবে। কিন্তু দেখা গেল অনেক বৃষ্টি ছিল, এর জন্য মুডটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে দেখলাম বৃষ্টিটা অফ হয়ে গিয়েছে। তো ভাবলাম কেন না একটু সামনে থেকে ঘুরে আসি। তো কোনো প্ল্যানিং ছিল না যে কোথায় ঘুরতে যাব, কি করব, সেরকম কোনো প্ল্যানিং ছিল না। তো হঠাৎ করে সন্ধ্যার দিকে বের হলাম রেডি হয়ে। তো বের হয়ে ভাবতেছি যে কোথায় যাওয়া যায়, কোথায় যাব, কারণ প্রপারলি দেখা যায় আমরা অনেক জায়গায় দূরে কোথাও যাওয়ার প্ল্যানিং সম্ভব না, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ব্রাহ্মণগাঁও গিয়েছিলাম, সেখানে দেখুন কত কত রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর সুন্দর। তো এখানে উজানবাটি ছিল, তারপর ছিল হইচই, ইষ্টিকুটুম, অনেকগুলো ছিল। প্রপারলিভাবে আমি সব কিছু এখানে দেখাতে পারিনি, কারণ যেহেতু কোনো প্ল্যানিং ছিল না, আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভাবছিলাম যে থাক, ভিডিও করব না, বা কি একা একা এসেছি, দুজন একটু এনজয় করি এরকম কিছু। তো ভাবলাম না থাক, আবার একটু ভাবলাম ভিডিও করেই নেই, এসেছি যখন কখন আবার আসা হয় না হয়, তাই আবার একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। আমরা হইচই এসেছি। তো হইচইটা খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে আমার কাছে, তাই ভাবলাম দুজন মিলে এখানেই চলে যাই। দেখুন জায়গাটা প্রচুর সুন্দর ছিল, খুব বাতাস ছিল, আর আবহাওয়াটা এত ভালো লাগছিল। যেহেতু মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুব ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ যে আমার মনের আশা একটু পূরণ হয়েছে। এই ফার্স্ট আমরা অ্যানিভার্সারিতে কোথাও বের হয়েছি, বা একটু একা সুন্দর সময় কাটাতে বের হয়েছি। আমরা দুজনই ছিলাম। যাই হোক, আর দেখুন পাশে কত সুন্দর বড় নদী আছে, দেখতে খুব ভালো লাগছিল। আমরা একদম উপরে উঠে গিয়েছিলাম। আর এই তো আমরা ফুচকা অর্ডার করেছি, দই ফুচকা আর একটা নর্মাল ফুচকা। ফুচকাগুলো মাশাআল্লাহ খুব টেস্টি ছিল, সত্যি বলতে খুব টেস্টি ছিল। আমি ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে। আমার হাজব্যান্ডের কাছেও ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। তো ফুচকা অর্ডার করার আগে আম্মু আবার হঠাৎ করে ফোন দিছে যে বেশি কিছু খাইস না, তোদের জন্য রান্নাবান্না করছি। তো ভাবলাম থাক, তাহলে বেশি ভারী কিছু খাবো না, ফুচকাটাই খাই। আর পাশেও ছিল আরও অনেক রেস্টুরেন্ট, পাশের রেস্টুরেন্টে যাইনি, কারণ কোকাকোলা ব্র্যান্ড প্রমোশনের লাগানো ছিল, তাই ভাবলাম না, এটা তো যাবো না। দেখুন কি সুন্দর ট্রেন চলে গেল, এখান দিয়ে খুব সুন্দর ট্রেনও যায়। এই তো এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে। আর এই পর্যন্তই। আমি নেক্সট আবার যদি এখানে যাই, এই প্লেসটার নাম হলো ব্রাহ্মণগাঁও, লোকেশন সার্চ দিলেই পাওয়া যাবে। তো এই প্লেসটাতে অনেক সুন্দর সুন্দর ছিল। আর এই তো কিছু ছবি তুলেছি, যেহেতু একা গিয়েছি, কাকে দিয়ে ছবি তুলাবো, তো স্টাফদের দিয়ে কিছু ছবি তুলেছি। আর এই তো বাসায় এসে পড়েছি। তো বাসায় এসে সারপ্রাইজ হয়ে গেলাম, দেখলাম আমার বোনরা খুব সুন্দর করে ঘরটা ডেকোরেশন করে রাখছে। তো আমি একটা ছোট্ট করে কেক বানিয়ে রেখে গিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, খুব ভালো কেটেছে দিনটা আলহামদুলিল্লাহ। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।